মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নামে সর্বস্তরের মানুষের ঢল। ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনারের বেদি। ভাষা শহীদদের শ্রদ্ধা জানান ভিনদেশিরাও। অধিকারের প্রশ্নে বাঙালি কখনো মাথা নোয়ায় না, সাধারণ মানুষের কণ্ঠে ছিল এমনই প্রত্যয়। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন নিহার নন্দী। রাত পেরিয়ে প্রভাতের আলো ফুটতেই ফুলে ফুলে ভরে যেতে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি। সালাম, বরকত, রফিক, জব্বারদের শ্রদ্ধা জানাতে ছেলে থেকে বুড়ো সবাই ফুল হাতে হাজির হয় শহীদ মিনারে। ভাষা আন্দোলনের ইতিহাস জানতে বাবা মার হাত ধরে হাজির সন্তানরা। শিশুদের কাছে ইতিহাস তুলে ধরতেও কেন্দ্রীয় শহীদ মিনারে এনেছেন অনেক অভিভাবক। আমি এভাবে একটু ফুল দিতে এসেছিলাম, আমার ভালো হয়েছে। আজকে 21শে ফেব্রুয়ারিতে আমি শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। আমার খুব ভালো লাগছে। আমি আমার ভাই বোনদের আব্বুর সাথে প্রতি বছর আসি। ইতিহাসটাকেই মূলত বাচ্চাদেরকে বোঝানোর জন্য, জানানোর জন্যই প্রতি বছরই এখানে নিয়ে আসি। প্রতি বছর আসা হয় না, বাট আজকে আসা হলো, আবার অনেক আগেও আসা হয়, মানে এরকম টাইমে অনেক ভালো লাগছে। শহীদ মিনারে আমরা হচ্ছে মা বাবা মিলে এসেছি। বাংলার সাহসী সন্তানদের শ্রদ্ধা জানাতে আসা তরুণ তরুণীদের মুখে ছিল বাংলা ভাষা রক্ষার দাবি। কথা তো একদিনের জন্য না, প্রতিদিনই বাংলা ভাষায় কথা বলছি, নিজের আবেগটাকে প্রকাশ করতে পারছি। যারা এটাকে বিকৃত করছে তাদেরকে আমি ধিক্কার জানাই। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ভিনদেশীদেরও দেখা যায় শহীদ বেদিতে। ভাষার জন্য গৌরবময় যে ইতিহাস, তা থেকেই দিবসটি পালনে উদ্বুদ্ধ হয়েছেন বলে জানান তারা। Honored to be here in Bangladesh to celebrate with you the Martyrs' Day and to celebrate the people who sacrificed their lives to preserve the culture and the language of your country. I mean, it's fantastic to see people coming out to celebrate the language they speak. It's good to keep the tradition as well going on. So enjoy the moment. ভাষা আন্দোলনের অনুপ্রেরণায় জাতি পেয়েছে স্বাধীনতার স্বাদ। আর তাই তো 21 কেবল শোকের দিন নয়, মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার শপথ গ্রহণের দিনও। 21শে ফেব্রুয়ারি কেবল একটি ইতিহাস নয়, এটি বাঙালির আত্মত্যাগের পরিচয়। প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যাবে এই ইতিহাস। শাকিবুর রহমান, RTV, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।